হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি। তা হবে নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি বানাবো আমি বাঁধাকপি আর আলু দিয়ে। এই রেসিপিটি ভাত বা রুটির সঙ্গে দারুণ খেতে লাগে। তো তোমরা চলো দেখতে থাকো। এই রেসিপিটি কিন্তু খুবই সিম্পলভাবে আমি বানিয়ে নেব। একেবারেই কম তেল মশলাতে আমি রেসিপিটি বানাবো। তো বন্ধুরা, রেসিপি বানানোর জন্য দেখো এখানে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো তার মধ্যেও কয়েক পিস খুলে গিয়েছে। তো যাই হোক, খুলে গেলে কোনো অসুবিধে নেই। দেখো ঠিক এরকম করে ধরে নিচ্ছি, দু একটা পিস খুলেও যাচ্ছে। আর এর সঙ্গে একটা মশলা তৈরি করে নেব, সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 2 পিস তেজপাতা আমি ধুয়ে টুকরো করে নিয়েছি, জিরা নিয়েছি, কাঁচা জিরা আর কাঁচা লঙ্কা। একটা মশলা তৈরি করে নেব। আর এদিকে এরকম করে আলুগুলো কেটে নিয়ে সেদ্ধ করে নিলাম। এবার আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আলুগুলোকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিলে কিন্তু সবজিটি ভীষণ টেস্টি হবে খেতে। তো এদিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর জিরা। তো জিরার কালার আসার পরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু 5-7 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি মশলাটা দিয়ে দেবো। যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আগে, কারণ কি মশলাটা ভাজা হবে। আমি যদি আগে পাতাকপিগুলো দিয়ে দেই তাহলে কিন্তু পাতাকপির ভিতরে মশলাটা ঢুকে যাবে, তো কাঁচা গন্ধটা রয়ে যাবে। তো মশলার কাঁচা গন্ধটাকে দূর করার জন্য আমি মশলাটাকে আগে ভেজে নিচ্ছি। দেখো মশলার জলটাও শুকিয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটাকে একটু লাল লাল করে কষিয়ে নিলে ভালো হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখন দিয়ে দিব পাতাকপিগুলো। এই অবস্থাতে কপিগুলো দিলে কপিগুলো খুব সুন্দর ভাজা হবে। আমি কিন্তু লবণটাকে আগে ব্যবহার করিনি বন্ধুরা, ঠিক সময় হলে আমি লবণ দিয়ে দেব। এই অবস্থাতে লবণটা দিলে কপি ভাজা হবে না, কপির থেকে জলটা বেরিয়ে যাবে। তো অনেকটাই কপিটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার কপির সঙ্গে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে কপিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু লবণ হলুদটা দিলাম। আর 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একই সঙ্গে। দেখো কপির সঙ্গে আমি হলুদ লবণটাকে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি এর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু আমি কাঁচা জল দেব না, এখানে ফুটানো জলটা দিব, মানে গরম জলটা। এই রেসিপিতে গরম জলটা দিলে সবজির পানসে ভাবটা থাকবে না, আর সত্যি খেতে অসাধারণ হয়। কারণ আমি রুটির সঙ্গে ভাতের সঙ্গে মাঝে মাঝে এরকম সবজি বানিয়ে খেয়ে থাকি। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে এভাবে। দেখো কপি তো আমরা অনেকেই অনেকভাবে খাই, বেশিরভাগই কপি ঘন্টটা খাই বাঁধাকপির। তো এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। তো এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরাও যে যেরকম ঝোল রাখবে সেভাবেই দিবে। তবে এই রেসিপিটি মাখা মাখা ঝোল থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমিও ঝোলটা মাখা মাখাই রাখবো। জল দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখো দেখতেই পারছো মানে সবজিটা কতটা মাখা মাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখার থেকেও বেশি খেতে খেতে ভীষণ টেস্টি হয়েছে, সত্যি কথা। তো এবারে দিয়ে দেবো এখানে ধনেপাতা, কুচানো ধনেপাতাটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা যদি এখানে গরম মশলাটাকে পছন্দ করো তাহলে গরম মশলার গুঁড়োটা দিতে পারো বা পেস্ট দিতে পারো।
আমি কিন্তু এখানে ধনেপাতা দিয়েই রেসিপিটি বানালাম। কেন যেন মনে হলো আমার কাছে গরম মশলার থেকেও ধনেপাতাটা দিয়ে বেশি টেস্ট লাগবে। তবে তোমাদের ভালো লাগলে তোমরা গরম মশলাটা দিতে পারো। আর সামান্য পরিমাণ চিনি অবশ্যই দেব, যেহেতু নিরামিষ রেসিপি। তো চিনিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু রেসিপিটি পুরোপুরি কমপ্লিট।